এইটা বড় ভীমতলা। তো এখানে দুটো ভীমতলা রয়েছে, ছোট ভীমতলা আরো আগে। দণ্ডি কাটা চলছে, দেখতে পাচ্ছেন শয়ে শয়ে ভক্তরা অংশগ্রহণ করছেন এই যে লোক সাংস্কৃতিক উৎসব তাতে। তো বন্ধুরা, কথায় আছে আগে দর্শনধারী তারপর গুণ বিচারী। আর ভীম ঠাকুরকে দেখলে কার না ভালো লাগে। ভীম দেবতাকে মালা পরানো চলছে। আর এ পাশে পরিবেশ দেখতে পাচ্ছেন, সামনে সেলফি পয়েন্ট। এই হচ্ছে মূল তোরণ মন্দির যাওয়ার ভীমতলা। তো এটা ছোট ভীমতলা না বড় ভীমতলা? আর বড় ভীমতলা আরো আগে। ওখানে বন্ধুরা এত বড় ভীমের প্রতিমা করা হয়েছে, দেখতে পাচ্ছেন। আর এই সেই গদা, নিচে সাপও রয়েছে। দেখুন দণ্ডি কাটা চলছে। কতটা আদরে কতটা যত্নে লালিত হচ্ছে পালিত হচ্ছে আমাদেরই বঙ্গ সংস্কৃতির লোক সংস্কৃতির অঙ্গ এই ভীম পুজো, শীতলা পুজোকে ঘিরে যে উন্মাদনা, সেই উচ্ছ্বাস, সেগুলো সব তুলে ধরছি। জগগোপালের খুবই কাছে বড় ভীমতলায় এই মুহূর্তে রয়েছি। আর আপনাদেরকে প্রত্যেকে অন্তরের ভালোবাসা, শুভেচ্ছা, বড়দেরকে প্রণাম জানাই। তার পাশে এই ধরনের ফুলের উপত্যকা, মালি ফুল তুলছে, সেই দৃশ্য দেখিয়ে দিচ্ছি। আজ পড়ন্ত বিকেলে, অনেকটাই যেতে হবে এখনো। বন্ধুরা, এভাবেই ঘুরতে ঘুরতে অনেক কিছুই পাওয়া, আর সবই এক্সপ্লোর করতে করতে আপনাদেরকেও তুলে ধরছি এক্সপ্লোরার অনবদ্য ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, স্টে উইথ আস, সঙ্গে থাকুন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করবেন, এটা আশা রাখবো। বন্ধুরা, আজকে 8 তারিখ, হৈম একাদশী, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পবিত্র দিন। আর পশ্চিম মেদিনীপুর ছেড়ে পূর্ব মেদিনীপুরে এসে গেছি। অবশ্যই তার কারণ রয়েছে। আমাদের গ্রাম বাংলার প্রচলিত লৌকিক পৌরাণিক দেবতা ভীম ঠাকুরের পুজো তুলে ধরবো, সেই জন্যই আসা। আর বন্ধুরা, গ্রাম বাংলার কৃষ্টি সংস্কৃতি তুলে ধরে আপনারা জানেন ঘাটাল দাসপুরের আশেপাশের উন্নত নয়ন এক্সপ্লোর অনবদ্য। আর ফেসবুক হচ্ছে ভাষাপুল। তো এসে গেছি, আশা করি এই ধরনের ভিডিও আপনাদের ভালো লাগবে। ঘাটাল পাঁশকুড়া রোড, আমি ডান পাশ দিয়ে চলে যাব। এখান থেকে 4 কিলোমিটার এই খাল পাড় ধরে গেলেই পৌঁছে যাব চকগোপালে। ওখানে গিয়ে ভীম পুজোকে ঘিরে কি ধরনের পুজো আচ্ছা চলছে, ভক্তদের কেমন ধরনের ভিড়, সব থেকে বড় কথা যে রীতি, সেই রীতি কিভাবে পালিত হচ্ছে সেটাই দেখাবো। একটা মেলাও হচ্ছে, সেখানেও ঘোরাবো। বন্ধুরা, একসাথে চলুন, আবার একটা নতুন ব্লগেতে আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি। যারা যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলেতে আছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এই ধরনের ভিডিও করে, এই ধরনের কন্টেন্ট বানাই, আশা করি আপনাদের সাপোর্ট পাবো, ভালোবাসা পাবো। আর একটু বন্ধুদেরকে ছড়িয়ে দেবেন ভিডিওটা। যশোরাতে নেমে এই পথ দিয়ে হেঁটে একটু এলেই দেখতে পাচ্ছেন এই ধরনের অটো টটো রয়েছে। এখান থেকে 15 টাকার বিনিময়ে আপনারা পৌঁছে যেতে পারবেন 4.5 কিলোমিটার দূরে সেই চকগোপালেতে। তো সেটাও জানিয়ে দিলাম। বন্ধুরা, আমার সফর সাথী জানেন তো, সেই ওলাকে নিয়ে এগোচ্ছি। আর আপনাদেরকে কি বলবো, সেই দ্বিতীয় খিরাই বলতে গেলে অপার সুন্দর। এই যে আমাদের খালটি রয়েছে, তার ওপারের চিত্র দেখতে পাচ্ছেন, একেবারে প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে। এই দেখুন, ফুলের রাজ্য, ফুলের দেশ। আর এইসব দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি চকগোপালের দিকে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, রাস্তায় গাড়ি রেখে দিয়েছি। আপনারা জানেন এক্সপ্লোর মধ্যে কতটা ভালোবাসে প্রকৃতিকে, এই সমস্ত ফুলের গাছকে। আর প্রাকৃতিক পরিবেশে, সেই আর্টিফিশিয়াল না, আমাদের সেই খিরায়ের মতো না, একেবারে প্রাকৃতিক পরিবেশে দেখতে পাচ্ছেন এই যে রাস্তা গেছে, তার পাশে একেবারে গোলাপের বেড়। ওপাশটাও দেখিয়ে দিই, ওই দেখতে পাচ্ছেন একবারে গাঁদা গোলাপের পুরো বিরাট ক্ষেত। তো অসম্ভব ভালো লাগছে। যাওয়ার পথে পড়ছে, আমি জানি না কখন পৌঁছাবো বন্ধুরা। তো ভিডিওটা দেখতে থাকুন এক্সপ্লোর মধ্যে আর ভাষাপুল ফেসবুক পেজেতে। তো স্টে উইথ আস বন্ধুরা। বন্ধুরা, বিরাট ট্রেক দেখতে পাচ্ছেন,
সেই দ্বিতীয় তারাপীঠ যাওয়ার রাস্তা চক গোপালের। আর এই সেই মোড়, এখানে পর্যন্ত আসে যশোরা থেকে অটো বা টোটো এখান পর্যন্ত আসে। আর এখান থেকে কিছুটা গেলেই, হাফ কিলোমিটার গেলেই সেই মন্দির পেয়ে যাবেন। আর আমরা সোজা যাব, আজকে তুলে ধরবো গ্রাম বাংলার একবারে প্রত্যন্ত অঞ্চলের ভীম পুজো আপনাদেরকে দেখাবো, তুলে ধরবো। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা বন্ধুরা। তবে রাস্তা কিন্তু মোটেও ভালো না, এটাও জানিয়ে দিচ্ছি বন্ধুরা। ঘাটাল থেকে 30 কিলোমিটার দূরে এসে গেছি সারাজপুরের এই ভীমতলা। আর ভীম পুজো দেখাবো বলে এই দেখুন, এই হচ্ছে পরিবেশ সেই আমেজ পুজোকে ঘিরে। বন্ধুরা নেমেই দেখতে পাচ্ছি বাজনা বাদ্যি সহযোগে এই বাতাসা ছড়ানো হচ্ছে। বিরাট আয়োজন, মানুষের ভক্তি সবকিছুই ধরা পড়ছে। আর ওই হচ্ছে ভীম দেবতা। এই হচ্ছে মূল তোরণ মন্দির যাওয়ার ভীমতলা। এটা ছোট ভীমতলা না বড় ভীমতলা? বড় ভীমতলা আরো আগে, ওখানে হচ্ছে। কতটা দূরে? এখন আছি ছোট ভীমতলায়, সেটাও দেখিয়ে দিচ্ছি। আর দেখুন একটা উৎসব পরিবেশ তৈরি হয়েছে এই ভীম পুজোকে কেন্দ্র করে। বন্ধুরা চলুন আপনাদেরকে নিচে নিয়ে যায়, একেবারে সেই গ্রাউন্ড জিরোতে, সেখানে কি পরিস্থিতি তুলে ধরবো। একেবারে বাচ্চা থেকে বয়স্ক মানুষ সকলে এসেছেন। এই দেখুন বাবার কোলে মেয়ে, আর দেখতে পাচ্ছেন একটা বিরাট ভক্ত সমাগম হয়েছে। বিভিন্ন যেমন আতশবাজি, যেমন বোম ফাটানো চলছে, তেমনি সানাই থেকে আরম্ভ করে বিভিন্ন বাদ্যযন্ত্র, কুড়কুড়ি সবকিছুই রয়েছে। ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে। আর এই হচ্ছে ঠিক ভীম ঠাকুরের পাশেই দাঁড়িয়ে রয়েছি। এই হচ্ছে ছোট ভীম ঠাকুর। ভীম ঠাকুরের পাশেই রয়েছে শীতলা মায়ের মন্দির, আমি দেখিয়ে দিচ্ছি মাকে। এখানেও বাতাসা ছড়ানো হচ্ছে। মা শীতলা। বন্ধুরা আজকের ভিডিওটাতে একেবারে গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলের লোক সংস্কৃতি, লৌকিক দেবতা, তার যে রীতিনীতি ক্রিয়াকলাপ সেগুলো তুলে ধরছি। আশা করি আপনাদের ভালো লাগবে, কেন অনেক কষ্ট করে এখানে আসতে হয়েছে। ঘাটাল থেকে প্রায় 30-32 কিলোমিটার দূর একবারে প্রত্যন্ত গ্রাম। সেখানে দেখুন শীতলা মায়ের মাড়ো, মা শীতলা, মা মনসা, ভীম দেবতা, এগুলো সবই কিন্তু আমাদের লৌকিক দেবতা, আমাদের সংস্কৃতির সঙ্গে যুক্ত, আমাদের গ্রাম বাংলার যে কৃষ্টি সংস্কৃতি তার সঙ্গে যুক্ত, যে রীতি রেওয়াজের সঙ্গে যুক্ত, সেটা এই মুহূর্তে শুরু হয়ে গেছে। এই দেখুন দণ্ডি কাটা চলছে, ওর পাশে বাতাসা ছড়ানো চলছে। চকলেট ছড়ানো হবে, নিয়ে যাচ্ছে। একেবারে বর্ষণ হচ্ছে বলতে গেলে বাতাসা এবং লজেন্সের। আদৌ কল্পনা করতে পারবেন না। সত্যি ভক্তেরই ভগবান। আর ভক্ত দেখতে পাচ্ছেন একেবারে মানে আবেগ নিয়ে এসেছে ঠাকুরের প্রতি নিবেদিত প্রাণ। বন্ধুরা ছোট ভীমতলা থেকে এবার চলে যাবো বড় ভীমতলায়, সেখানেও দেখাবো পরিস্থিতি এই মুহূর্তে। আমাদের সাথে থাকুন এবং যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে আরেকটু এগিয়ে দিন। শুধু ঘাটাল দাসপুর না, বাংলার কৃষ্টি সংস্কৃতির আনাচে কানাচে আমরা রয়েছি।
মধ্যে বন্ধুরা একেবারে প্রত্যন্ত অঞ্চলে গ্রামীণ মেলায় এসেছি ভীম পুজোকে কেন্দ্র করে। দেখতে পাচ্ছেন সেই আদর, সেই হচ্ছে উদারতা, সেগুলো সব চোখে পড়ছে। অনেক ভালোবাসা আপনাদেরকেও, অনেক ধন্যবাদ আপনাদেরকেও। থ্যাংক ইউ। ওকে বন্ধুরা, এই ব্লগের মাধ্যমে বাংলার লোক সংস্কৃতিকে আবার জাগিয়ে তুললাম। আপনাদের কেমন লাগলো একটু জানাবেন। অনেকটাই কষ্ট করে আসতে হয়েছে এবং ঘুরে ঘুরে ব্লগটা করলাম।